দেশে রাজনৈতিক সমস্যা কমে এসেছে, তবে পুরোপুরি স্থিতিশীল অবস্থায় নিতে চায় সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানীতে একটি হোটেলে এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদার ও প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রাখতে চায় সরকার। এছাড়া গ্যাস উত্তোলনের ক্ষেত্রে আগামী ৩ মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মির্জা ফখরুল। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন দেশের গণতন্ত্র বজায়ে রাজনৈতিক দলগুলোকে মানবাধিকার মেনে চলার আহ্বান জানান। আমরা সবাই জানি যে আমাদের মতো একটা দেশে এখানে হিউজ পপুলেশন, এখানে দ্রুত আমাদেরকে এগিয়ে যেতে হবে অর্থনৈতিক উন্নয়নের দিকে। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনও যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। আমরা বিশ্বাস করছি যে আপনার একটা স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যেটা দেখেছি, সেই যে সৌহার্দ্য এবং পারস্পরিক সম্প্রীতি, এই যে সহাবস্থান, এটি হোক আগামীর বাংলাদেশের পথ চলা। ইতিমধ্যে জ্বালানি ক্ষেত্রে আমরা দেখেছি ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল, কিন্তু কীভাবে গভর্নমেন্ট দেশি বিদেশি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে, ইন্টারন্যাশনাল বার্গেনিং নেগোসিয়েশন করেছে, অল্টারনেটিভ সোর্সিং করেছে, এবং আজকে কিন্তু আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায়